আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি বছরে আগস্ট ও সেপ্টেম্বরে দেশের ৬৪টি জেলায় ১০,০০০ ভোটারের উপর জরিপ চালায় বেসরকারি গবেষণা সংস্থা ইনোভেশন। বুধবার আগারগাঁয়ে জাতীয় আর্কাইভ মিলনায়তনে সংবাদ সম্মেলনে জরিপে ফলাফল তুলে ধরে সংস্থাটি। জরিপে উঠে আসে ৪০% মানুষ মনে করে আগামী নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি। ২৮.১% মানুষ সমর্থন দিয়েছে জামাতকে। গেল ৬ মাসে সবচেয়ে বেশি ৪.৮০% সমর্থন বেড়েছে আওয়ামী লীগের। বিপরীতে বিএনপির সমর্থন কমেছে ০.৪%, জামাতের কমেছে ১.৩%। যখন বলা হয় যে কোন দল সরকার গঠন করবে, সরকারে কোন দলে যাওয়ার সম্ভাবনা বেশি, এই জায়গাটায় বিএনপির যে স্ট্রেংথ সেটা দুইটা সার্ভেতেই প্রায় কাছাকাছি, ৩৯-৪০ বা কিছু ক্ষেত্রে হচ্ছে আরো বেশি। ভোটারদের মধ্যে ৪১.৩% মানুষ ভোট দেবে বিএনপিকে, আর জামাতকে দেবে ৩০.৩%। এনসিপিকে দেবে বলে জানিয়েছে ৪.১% ভোটার, আর আওয়ামী লীগকে দেবে ১৮.৮%। তারা দেখতে চায় মাঠে ত্রয়োদশ নির্বাচনে ভোটদানে দলীয় প্রতীককে বিবেচনায় নেবে ১৪.৭% ভোটার। প্রার্থীর যোগ্যতাকে বিবেচনায় নেবে ৬৫.৫% ভোটার। আমাদের প্রজন্মের মানুষরা হয়তো দলীয় যে ইলেকট্রাল সিম্বল দেখে তারা ভোট দিবে না, তারা হয়তো দেখবে প্রার্থীর বিশেষ করে যে ক্যান্ডিডেট আছে, ওই ক্যান্ডিডেটের কোয়ালিটিস গুলো কি ছিল, ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশন গুলো কি ছিল, ক্যান্ডিডেট আসলে মাঠে এসে ভালো কাজ করতে পারবে না কিনা। দে আর লুকিং ফর ট্যানজিবল চেঞ্জ। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় ৪৫.৭৯% ভোটার, আর অংশগ্রহণ চায় না ৪৫.৫৯% ভোটার। বিভাগ বিশ্লেষণে দেখা যায় ৮ বিভাগের মধ্যে রংপুরে এগিয়ে আছে জামাত, আর বরিশালে এগিয়ে আছে আওয়ামী লীগ। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে এগিয়ে আছে বিএনপি। জরিপে দেখায় সিদ্ধান্তহীনতায় বেশি ভুগছে তরুণ ও নারী ভোটাররা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।